আয় আয় আমার সোনা মোনা, আয় আয় খেয়ে যা তোরা। টুনির ডাকে টুনির মুরগি খেতে চলে আসে। মুরগিটির নাম ছিল সোনামোনা। এসে বলে, তুমি তুমি আমাদের প্রত্যেক দিন একই খাবার কেন দাও? অন্য অন্য খাবার তো দিতে পারো। কি আর করবে বল, তোকে খাওয়ানোর মতো আমার কি অনেক কিছু আছে? সকাল থেকে এদিকে ওদিকে ঘুরে ঘুরে কোনো রকমে যা পাই তা এনে তোকে খাওয়াই। বেশ বেশ, তোমাকে আর কিছু বলতে হবে না, যা এনেছো দাও খেয়ে নি। একটি গভীর জঙ্গলে বাস করত একটি অসহায় টুনি পাখি। তার আপন বলতে কেউ নেই। ছিল তার ছাদের পোষা একটি মুরগি। সেই মুরগিটি প্রত্যেক দিন একটি করে ডিম দিত। সেই ডিম ও কিছু ধান চাল খেয়ে টুনির কোনো রকমের দিন কেটে যেত। কিন্তু হঠাৎ একদিন একটি শিয়ালের নজর পড়ে যায় ওই মুরগিটির উপর। তখন শিয়াল বলে, মুরগিটি তো বেশ অনেক মোটা সোটা, খেতেও দারুণ লাগবে। আমাকে মুরগিটি খেতেই হবে। আমি কত মুরগি ধরে ধরে খেয়েছি, কেউ আমায় ধরতে পারেনি। তখন শিয়াল মুরগিটিকে ধরার জন্য সুযোগ খুঁজতে থাকে। টুনি খাবারে খোঁজে যায়। সেই সুযোগে শিয়াল এসে মুরগিটিকে ধরে নিয়ে তার বাড়িতে চলে যায়। এই পাজি বদমাশ শিয়াল, আমাকে ধরে নিয়ে এলি কেন? ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। শিয়াল বলে, এই মুরগিটি দেখছি কথাও বলছে, আমাকে এখানে ধরে এনেছিস কেন বল? তোর মুখে মানুষের মতো কথা শুনে আমার মতটা পাল্টে দিলাম। তোকে হাটে চড়া দামে বিক্রি করব, তাই তুই এখন এই খাঁচার ভেতরে থাক। এদিকে টুনি তার বাড়িতে ফিরে এসে মুরগিটিকে ডাকে, কিন্তু মুরগিটি আসে না। আর সে মুরগিটিকে দেখতে না পেয়ে সে খুব কান্নাকাটি করতে লাগে আর বলে, মুরগিটা কোথায় গেল? না কেউ ধরে খেয়ে নিল, কে জানে। তখন তার কান্না শুনে সেই বদমাশ শিয়াল সেখানে আসে। এই টুনি, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আর বলো না শিয়াল পণ্ডিত, আমার নিজের বলতে কেউ নেই। শুধু ছিল একটি আমার ছাদের মুরগি, কিন্তু সেটাকেও খুঁজে পাচ্ছি না। সেটা শুনে বদমাশ শিয়াল মনে মনে হাসতে হাসতে চলে যায় আর টুনি খুব কান্নাকাটি করতে থাকে। তখন ওই দিকে একটি টিয়া পাখি যাচ্ছিল। টিয়া টুনির কান্না দেখে তার কাছে আসে। এসে বলে, কি হয়েছে টুনি বন্ধু, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? ওগো টিয়া বন্ধু, আমার সব শেষ হয়ে গেছে। আমার ছাদের মুরগিটি চুরি হয়ে গেছে, তাই আমি কান্নাকাটি করছি। বন্ধু তুমি কেঁদো না, আমি একটি উপায় বের করছি। টুনি, তোমার বাড়িতে ডিম আছে? হ্যাঁ আছে একটি। তাহলে তুমি ডিমের চাষ করো। তুমি শুধু ডিমটি মাটিতে পোতো, তারপর যা করার আমি করছি। এরপর টিয়া উড়ে উড়ে জাদুর পরীর কাছে যায়। এদিকে টুনি ওই ডিমটা মাটিতে পুঁতে দেয় আর বলে, হে ভগবান, তোমার ভরসা করে আমি ডিমটা মাটিতে পুঁতে দিলাম, তাই আমার ডিমের চাষ যেন সফল হয়, তুমি দেখো। টিয়া এসে জাদুর পরীকে সব বলে। সব শুনে জাদুর পরী বলে, আমি তোকে একটা জিনিস দেব, তুই ওটা নিয়ে গিয়ে ওই ডিমের উপর দিবি, তাহলে ডিম ফুটে গাছ বের হবে আর ডিমও ধরবে। কিন্তু একটি শর্তে, তোর মিষ্টি বন্ধুরা যদি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। টিয়া, তোর মিষ্টি বন্ধুরা খুব ভালো, সবাই লাইক সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে। এই বলে জাদুর পরী টিয়াকে একটি জাদুর মণি দেয় আর বলে, এটা নিয়ে যা, আর যা বলেছি তাই করগা। টিয়া সেটা নিয়ে গিয়ে ওই পোতা ডিমের উপর জাদুর মণিটা দিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে ওখান থেকে একটি গাছ বের হয় আর তাতে অনেক ডিমও ধরেছে। তখন টিয়া তাড়াতাড়ি টুনিকে ডেকে আনে আর টুনি এসে দেখে খুব খুশি হয় আর বলে, হে ভগবান, তুমি আমার কথা রেখেছো। তারপর টুনি সেই ডিম খেয়ে বিক্রি করে তার জীবন কাটাতে লাগলো। তখন ওই শিয়ালটি এসব দেখে সে বলে, এবার তো ওই ডিম গাছটাকে তুলে নিয়ে গিয়ে আমার বাড়িতে বসাতে হবে, তাহলে আমার কোনো রকম খাবার চিন্তা থাকবে না। সন্ধে হতেই শিয়াল ওই গাছটির কাছে চলে আসে
এসে সে ওই গাছটি তুলতে যাবে, তখন টিয়া ও টুনি চলে আসে। এসে টিয়া বলে, তুমি তাহলে টুনির এতদিন ধরে ক্ষতি করছিলে, তাই তো? তখন শিয়াল ভয়ে সব বলে দেয় আর বলে, আমি মুরগিটিকে চুরি করেছিলাম, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি আর এরকম কারোর সাথে করব না। এই বলে সে কান্নাকাটি করতে থাকে। এসব দেখে টুনি তাকে ছেড়ে দেয়। তারপর থেকে টুনি ওই ডিম গাছ নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।